এই মেয়েটা স্বামী পরিত্যক্তা মেয়ে, তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। চুয়াডাঙ্গায় আলোচিত টিকটকার খালেদা আক্তার মুন্নি হতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার হাটহাজারী গ্রামের শেখপাড়ার টুকুন আলীর ছেলে মানিক ওরফে মানিক মুন্সি এবং একই গ্রামের মইদুল ইসলামের ছেলে পারভেজ। 20,000 টাকায় প্রাণ হারালো টিকটকার মুন্নি। 20,000 টাকার জন্য সে নিজের প্রাণটাই হারিয়ে ফেলল এবং তাকে চুক্তি করেছিল যে তাকে এক রাতে 20,000 টাকা দেওয়া হবে। সেজন্য সে কথায় রাজি হয়েছিল এবং তার কাছে গিয়েছিল এবং তারা সবাই মিলে তাকে ধর্ষণ করে এবং সবাই মিলে তাকে মেরে ফেলে দেয়। এটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। এই মেয়েটা স্বামী পরিত্যক্তা মেয়ে, তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। চুয়াডাঙ্গায় আলোচিত টিকটকার খালেদা আক্তার মুন্নি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তাকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। শনিবার দুপুর 1টায় পুলিশ সুপারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাগবিতণ্ডা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার হাটহাজারী গ্রামের শেখপাড়ার টুকুন আলীর ছেলে মানিক ওরফে মানিক মুন্সি এবং একই গ্রামের মইদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন। নিহত খালেদা আক্তার মুন্নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভাঙ্গাবাড়ি গ্রামের খোয়াজ আলী শেখের মেয়ে। পানবরজের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায়, রাত আনুমানিক হলো 9টা-10টা, এবং পানবরজটাও মাটির রাস্তা দিয়ে যেতে হয়, খুবই নির্জন, ওখানে কোনো মানুষজন যায় না। পুলিশ জানায় মুন্নি গত 9 নভেম্বর দুপুর 12টার দিকে হাটবোয়ালিয়া বাজারে কেনাকাটা করতে যান। সন্ধ্যায় মুন্নি তার মাকে ফোন করে জানায় কেনাকাটা করতে রাত হয়েছে, তাই আলমডাঙ্গায় খালার বাসায় থাকবেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি। পানবরজের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালীন সময়ে ওনাকে গণধর্ষণ করে। আসামি মানিক মুন্সি জানায় গত 9 নভেম্বর সে ও তার বন্ধুরা বড় গাইনিতে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য মুন্নিকে নিয়ে আসে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ব্ল্যাকমেল করে 20,000 টাকা আদায় করেন মুন্নি। এই ঘটনায় মানিক মুন্সি রাগের বশবর্তী হয়ে মুন্নির ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত 9 নভেম্বর বিকেলে মুন্নির সঙ্গে সারা রাত 20,000 টাকার বিনিময়ে অনৈতিক কাজ করার চুক্তি করেন মানিক। পানবরজের ভিতরে গভীর একটা গর্ত আছে, হয়তো পানি টানি দেয়, এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত। এদিন সন্ধ্যার পর মানিক স্বপনের সহযোগিতায় মুন্নিকে বোয়ালমারি শ্মশানঘাটের রাস্তায় ফাঁকা জায়গায় নিয়ে আসেন। এরপর তারা পানবরজের পিছনের জঙ্গলে মুন্নির সঙ্গে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে স্বপন ঘটনাস্থল থেকে চলে গেলে মানিক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয়। শেষে মুন্নিকে 5,000 টাকা দিলে সে টাকা নিতে অসম্মতি জানায় এবং চিৎকার করে। এই সময় তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে মানিক। পরে ওড়না দিয়ে হাত বেঁধে জঙ্গলের ভিতরে ফেলে রাখে। তখন মেয়েটার সাথে বাগবিতণ্ডা হয়, কেন 20,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 5,000 টাকা কেন। এই বাগবিতণ্ডার এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে, মেয়েটা 5,000 টাকা নিতে অস্বীকৃতি জানায়, গলা চেপে ধরে মেরেই ফেলে।